আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন মা হওয়ার পর আমার কিছু এক্সপিরিয়েন্স। আমি কিন্তু এক্সপার্ট কেউ না। আমার বাচ্চার বয়স মাত্র 2 মাস 8 দিন চলে। সো এই 2 মাস 8 দিনে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা নতুন মা হবেন আমার মনে হচ্ছে এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। সো শুরু করা যাক। বাচ্চার জন্ম হওয়ার পর মাকে বারবার বলা হয়ে থাকে যাতে বাচ্চাকে বারবার ব্রেস্ট ফিড করায়। এটা সত্যি যে বাচ্চাকে 2 ঘন্টা পর পর ব্রেস্ট ফিড করাতে হয়, কিন্তু রাতে যখন বাচ্চা ঘুমিয়ে পড়ে অর্থাৎ রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত বাচ্চাকে ব্রেস্ট ফিড করার দরকার নেই যদি বাচ্চা না চায়। এটা কিন্তু আমার কথা, ডক্টরের কথা। বিকজ আমাকে অনেকে বলেছিল যে বাচ্চাকে রাতে নাকি ঘুম ভাঙিয়ে ভাঙিয়ে ব্রেস্ট ফিড করার প্রয়োজন, কিন্তু এটা একদম ভুল। নিউবর্ন বেবির যখন নাভি পড়ে যায় তখন বাচ্চা গোসল করানো হয়। সো সেই ক্ষেত্রে গোসল করানোর সময় কোনো ধরনের সাবান ব্যবহার করার দরকার নেই। ইভেন জনসেন্স বা বেবি স্পেশাল যে সাবানগুলো আছে ওগুলো কিন্তু ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ ছোটো বাচ্চার গায়ে এমন কোনো ময়লা হয় না যেটা সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। সো এমনি পরিষ্কার পানি দিয়ে কিন্তু বাচ্চাকে গোসল করানো যাবে, সাবান ইউজ করার প্রয়োজন নেই। থার্ডলি হলো যে বাচ্চাকে কোনো ধরনের পাউডার ইউজ করা উচিত না। ইভেন বেবি স্পেশাল যে পাউডারগুলো আছে ওগুলো ইউজ না করাই ভালো, কারণ পাউডার হয় খুবই ছোটো ছোটো দানা। এগুলো আপনার বাচ্চার চোখে মুখে নাকে চলে গেলে আপনি বুঝবেনও না, বাচ্চার অস্বস্তি হবে বা শরীরেও ক্ষতি হতে পারে। তাই পাউডার ইউজ না করাই ভালো। এখন যেহেতু শীতকাল চলছে, এখন বাচ্চার স্কিন খুবই ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে লোশনের পরিবর্তে অলিভ অয়েল ইউজ করতে পারেন। লোশনের পরিবর্তে অলিভ অয়েল ইউজ করার কারণ হলো যে লোশন যখন আমরা বাচ্চার হাতে পায়ে মাখি, হাতটা বাচ্চার মুখে চলে যায় আর লোশনটা বাচ্চার মুখে যায়, সেটা বাচ্চার জন্য ভালো হবে না। অলিভ অয়েল যেহেতু খাওয়া যায়, সেটা বাচ্চার মুখে গেলেও বাচ্চার জন্য কোনো ক্ষতি হবে না। অনেক নতুন মা রয়েছেন যারা বাচ্চাদেরকে সারাদিন ডাইপার পরিয়ে রাখে, এটা কিন্তু বাচ্চার জন্য উচিত না, কারণ একটা বাচ্চা ডেলি 6 বার প্রস্রাব করতে হয়। আপনি যদি বাচ্চাকে সারাদিন ডাইপার পরে রাখেন তাহলে আপনি জানবেন না যে আপনার বাচ্চা ডেলি কয়বার প্রস্রাব করেছে। সো সেক্ষেত্রে আপনার বাচ্চা সুস্থ আছে নাকি আপনি তাও জানবেন না। তাই বাচ্চাকে সারাদিন ডাইপার পরে রাখা উচিত না। রাতের ঘুমটা বাচ্চা এবং মায়ের উভয়ের জন্য খুবই প্রয়োজন। সেক্ষেত্রে রাতের বেলা বাচ্চাকে ডাইপার পরানো যায়। যদি বাচ্চাকে রাতের বেলা ডাইপার পরানো হয়, সেক্ষেত্রে সকালে বাচ্চাকে ক্লিন করে ওই জায়গাটা অলিভ অয়েল দিয়ে ফেললে ভালো, যাতে বাচ্চার র্যাশ না হয়। বাচ্চাকে ব্রেস্ট ফিড করানোর পরে অবশ্যই ঢেকে তুলতে হবে যাতে বাচ্চার পেটে গ্যাস না হয়। আর যদি বাচ্চার পেটে গ্যাস হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চাকে কিছু এক্সারসাইজ করালে কিন্তু গ্যাসটা রিলিজ হয়ে যায়। আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি আর ওগুলো আমার অনেক কাজে এসেছে, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। বাচ্চার নেলস কিন্তু অনেক শার্প হয়, বাচ্চারা কিন্তু হাত দিয়ে ওদের মুখ ছিঁড়ে ফেলে। সেক্ষেত্রে বাচ্চাকে হাতে মোজো পরিয়ে দিলে কিন্তু বাচ্চার মুখটা সেফ হয়। আমি আমার বাচ্চাকে এখনও হাতে মোজা ইউজ করি, কারণ আমার বাচ্চা মুখ ছিঁড়ে ফেলে। তাই আমি এই ভিডিওতে যা শেয়ার করছি সবগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করেছি। সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।